আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, ফিতরা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নসিহত। প্রথম প্রশ্ন হলো, ফিতরা কি? ফিতরা হলো রোজাকে পরিপূর্ণতা আদায় করার জন্য ফিতরা দেওয়া এবং গরিব, অসহায়, এতিম, মিসকিনদেরকে সুন্দরভাবে ঈদ উদযাপন করার জন্য সহযোগিতা করা, সাহায্য করা। ফিতরা দেওয়া হলো ওয়াজিব এবং এটার নিসাব সকলের জন্যই, যাদের মোটামুটি অর্থ সম্পদ আছে তাদেরকেই ফিতরা দেওয়া হুকুম। ফিতরার হিসাব হলো বর্তমান বাজার মূল্যের একটি হিসাব ধর্তব্য। যেমন 2026 সাল, এবছর আমাদের বাজার মূল্য হিসাবে সর্বশেষ যেই ফিতরার হিসাব আসছে তাতে 1 কেজি 650 গ্রাম গম এর হিসাব হলো 110 টাকা এবং সর্ব উপরে 2805 টাকা। এই ফিতরার যে বিধানগুলো যেই হিসাবে দেওয়া হয় এটা হলো গম, যব এবং খেজুর, কিশমিশ, পনির। সর্বশেষ যেই পনির যেটা, এটার দাম হয় 2850 টাকা। আমরা আমাদের বাজার হিসাব করব, আমরা যে পরিমাণে বাজারের ভালো জিনিসটা ক্রয় করি আমরা সেই হিসাবে ফিতরার টাকাটা আদায় করব। যেমন আমরা বাজারে যদি ভালো খেজুরটা কিনতে যেই টাকা দাম হয়, ঠিক সেই পরিমাণ 1 কেজি 650 গ্রামের মূল্য আদায় করব। সেই হিসেবে যাদের একটু বেশি বাজার খরচ হয়, বেশি টাকা পয়সা আছে, আমরা সেই হিসাবে যব অথবা খেজুর অথবা কিশমিশ অথবা পনির এই হিসাব করে আমরা ফিতরার টাকাটা দিব। এটা দেওয়ার, ফিতরার টাকা দেওয়ার অথবা ফিতরাটা দেওয়ার টাকা বা এই সকল মালামালগুলো কিনে দিলেও ফিতরা আদায় হবে। কিন্তু ফিতরা দিতে হবে এমন ব্যক্তিকে যারা একদম গরিব, অসহায়। যেমন গরিব, নিতান্ত গরিব এবং মিসকিন এবং সফরে থাকা ব্যক্তি, যদি তাদের কাছে টাকা না থাকে, এবং যারা ঋণগ্রস্ত, এই সকল ব্যক্তিকে ফিতরার টাকা দিতে হবে। আর ফিতরা দেওয়ার হুকুম হলো, একটি সংসারের ভিতরে যেই ব্যক্তি তার নিসাব হয়েছে এবং তার ভিতরে ছেলে, মেয়ে, স্ত্রী, পরিজন আছে, এদের সকলের জন্য ফিতরা দিতে হবে। প্রত্যেক মাথা পিছু সর্বনিম্ন 110 টাকা হলেও ফিতরা দিতে হবে। এখন এখানে যদি কথা হলো, যদি কোনো পরিবারে যদি বড় সন্তান থাকে যে টাকা পয়সা ইনকাম করতেছে, তাহলে তাকে ফিতরা দিলে চলবে, তার টাকা থেকে সে ফিতরা দিয়ে দেবে। আর যদি নাবালেগ বাচ্চা হয় বা টাকা পয়সা ইনকাম করে না, তাহলে সেক্ষেত্রে তার পিতা থেকে ফিতরা আদায় করে দিবে। এবং এই ফিতরা দেওয়ার নিয়ম হলো রমজানের শেষের দিকে এবং ঈদুল ফিতরের আগে, নামাজের আগে ফিতরাটা আদায় করে দিতে হয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, হাদিসে ইরশাদ হচ্ছে যে রমজান মাসের রোজাগুলি আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলতে থাকে যে পর্যন্ত সে ফিতরা আদায় না করে। অন্য এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফিতরা যদি ঈদের নামাজের আগে না দেয় তাহলে সেটা
সদকা হিসাবে গণ্য হয়, ফিতরার যে মূল সওয়াব সেটা পাওয়া যায় না। তাই আমরা ফিতরাকে সুন্দরভাবে ঈদের আগেই বন্টন করার চেষ্টা করব এবং অসহায় এবং গরিবদের মাঝে আমরা এই ফিতরার টাকাগুলো পৌঁছে দেব। তারাও যেন আমাদের মতো সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে এবং আমাদের রোজাগুলো যেন পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা কবুল করে নেয় এবং কবুল হয়। সেজন্য আমরা ফিতরার যে বিধানগুলো হুকুমগুলো করা হয়েছে আমরা সেইভাবে সুন্দরভাবে ফিতরার টাকাগুলো পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।